বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি সমস্যা আছে, বা কেউ যদি গোসল করে তাহলে এর জন্য কি কোনো ক্ষতি হতে পারে, আর কোনো গুনহার ব্যাপার আছে কিনা, এই সমস্ত বিষয়ে আজকের আলোচনাটি। আর এই প্রশ্নটি অনেকের মনে রয়েছে, কারণ বর্তমানে অসংখ্য পরিবারে বাথরুম রয়েছে, সুন্দরভাবে বাথরুম বানিয়েছে সেখানে গোসল করার জন্য। তো এখন ওই বাথরুমের ভিতরে যদি উলঙ্গ হয়ে গোসল করে, যার চতুর্দিক ঘেরা রয়েছে সুন্দরভাবে, তাহলে কি সমস্যা হতে পারে বা কোনো ক্ষতি হতে পারে? প্রিয় দর্শক, দুটো হাদিস সামনে রাখবো, তারপরে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নগ্নতা থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের সঙ্গে এমন সঙ্গী আছেন, অর্থাৎ কেরামান কাতিবিনের কথা বলা হচ্ছে, দুইজন সম্মানিত লেখক, যারা পেশাব পায়খানা, স্বামী স্ত্রীর মেলামেশা ছাড়া অন্য কোনো সময় তোমাদের থেকে আলাদা হয় না। সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো। এই হাদিসটি সামনে রেখে যা আমরা বুঝলাম তা হলো, পেশাবের সময়, পায়খানায় যাওয়ার সময় বা স্বামী স্ত্রী মেলামেশার সময়, এই তিন সময় যে সম্মানিত লেখক আছেন তারা আলাদা হয়ে যান, বাকি সময় সর্বদাই সম্মানিত লেখকগণ কাছে থাকেন। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে এই সময় যদি কেউ কোনো গুনাহ করে, কোনো পাপ করে, তাহলে কি সে ফেরেশতারা সেটা লিখবে না? দেখুন, তারা কাছে থাকে না, কিন্তু এখন বান্দা যদি কোনো ভুল অ্যাক্টিভিটি করে তাহলে অবশ্যই তিনারা এই সম্পর্কে অবগত হবেন। তিনারা কাছে থাকবেন না ঠিকই আছে, কিন্তু বান্দা কি করছে তারা সবকিছু নোট করে নেবেন। তাই এইরকম ধারণা কেউ রাখবেন না যে এই তিন সময়তে সম্মানিত যে লেখক যারা পাপ এবং নেকি লিখে তারা থাকবেন না, তার মানে যে কোনো ওই সময় গুনাহ করে ফেললে হয়তো লেখা হবে না, এটা নয়। তিনারা সমস্ত অ্যাক্টিভিটি সম্পর্কে অবগত থাকবেন, কিন্তু কাছে থাকবেন না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে সম্মান করো। আরেকটি সুন্দর হাদিস, যেটা হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও আখিরাতের প্রতি যে ঈমান রাখে সে যেন ইজার বা লুঙ্গি ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। তাহলে ইজার বা লুঙ্গি ছাড়া যেন প্রবেশ না করে, অর্থাৎ লুঙ্গি পরা অবস্থা ছাড়া উলঙ্গ হয়ে যেন প্রবেশ না করে। গোসলের সময় নিজের লজ্জাস্থান ঢেকে রাখার স্পষ্ট ইঙ্গিত এই হাদিসের মধ্যে রয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, দুটো হাদিস সামনে রেখে আমরা যা বুঝলাম যে উলঙ্গ হয়ে গোসল করা এটা উচিত নয়। এই হাদিস দুটো সামনে রেখে নিষেধ করা যায়, কিন্তু হারামের পর্যায়ে একদম কঠোর নিষেধ, কঠোর হারাম, অবৈধ এবং অনেক বড় গুনাহ হয়ে যাবে এরকম নয়, কিন্তু এগুলো একটা বেহায়াপনা, এর মাধ্যমে আস্তে আস্তে লজ্জা শরম কমে যায়, সেই জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু কেউ হারাম বলে ফতোয়া বা অবৈধ বলে ফতোয়া দেন নাই, কিন্তু বিষয়টি উচিত নয়, সুন্দর নয়। যদি কেউ গোসল করে তাহলে কি কি ক্ষতি হতে পারে? এক নম্বর সেটা হলো লজ্জা শরম কমে যায়, আস্তে আস্তে বাথরুমে উলঙ্গ হয়ে থাকবে, এই যে সিস্টেমটা, এটা খুবই খারাপ। এইরকম অভ্যাসে পরিণত হলে তার মধ্যে থেকে লজ্জা শরম হায়া এটা আস্তে আস্তে কমতে থাকে। দুই নম্বর যে ক্ষতি হয়, যে শয়তান খুব বেশি ওয়াসওয়াসা দিতে সক্ষম হয় উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়, সেইখানে যে একটা বেহায়াপনা ভাব দেখা যায়, তো এই মধ্যে শয়তান ওয়াসওয়াসাটা বেশি দিতে পারে, যা মানুষের চরিত্রের উপর খারাপ প্রভাব পড়ে। তিন নম্বর আরেকটা বড় ক্ষতি হতে পারে, মনের প্রশান্তি নষ্ট হয়। উলঙ্গ হয়ে গোসল করলে একটা খারাপ প্রভাব পড়তে থাকে, মনের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়, যা মোটেও ভালো জিনিস নয়। প্রিয় দর্শক মন্ডলী, তো উলঙ্গ হয়ে গোসল করা হারাম নয়, অবৈধ নয়, তবে উচিত নয়, উচিত নয় এভাবে গোসল করা। এইভাবে গোসল করলে এই সমস্ত ক্ষতির প্রভাব পড়তে পারে। তাই শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে কমসে কম একটা গামছা হলেও পরে রাখা উচিত।